বাংলাদেশের সামুদ্রিক রুই মাছ ভুনার বেস্ট রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইফাত আরা ইতি চ্যানেল থেকে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমরা সাধারণত ছুরি মাছ শুটকি ভুনা খেয়ে থাকি। ছুরি মাছ কিন্তু কাঁচা যে কিনতে পাওয়া যায়, এই শুটকিটাও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। মিঠা পানির মাছের চেয়ে কিন্তু সামুদ্রিক মাছে পুষ্টিগুণ বেশি থাকে। সামুদ্রিক মাছ কিন্তু খুবই কম ক্যালোরিযুক্ত খাবার। সামুদ্রিক মাছ হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমায়। ছুরি মাছে প্রচুর পরিমাণে জিঙ্ক ও আয়োডিন আছে, এতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এখানে আমি নিয়েছি সামুদ্রিক ছুরি মাছ। ছুরি মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। অবশ্যই গরম পানি দিয়ে ছুরি মাছগুলো পরিষ্কার করে নেবেন। আমি এখন হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে ছুরি মাছগুলো মাখিয়ে নেব। ছুরি মাছগুলো আমি একটু ভেজে নেব। অ্যাড করলাম সয়াবিন তেল, এখন সামান্য লবণ অ্যাড করলাম, এতে করে মাছটা যদি আপনার লেগে ধরার ভয় থাকে, মাছটা আর লেগে ধরবে না। এটা একটি টিপস, আপনারা ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো তুলে নিলাম। এখন আবারও কড়াইতে আমি অ্যাড করলাম তেল। এখানে আমি নিয়েছি কিন্তু সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু বেশি ভালো হয়। রসুন নিয়েছি আমি গোটা, নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা জিরা ও আদা কুচি করে। জিরাটা আমি আস্ত দিয়ে দিলাম। আমি কিছু সময়ের জন্য ভেজে নিব। এখন বাকি মশলাগুলো আমি অ্যাড করলাম। এখন আমি মশলাগুলো একত্রে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, অ্যাড করব 1 চা চামচ রসুন বাটা। আবারও ভালোভাবে আমি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ভালোভাবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করব সামান্য পরিমাণ পানি। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো একত্রে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। চেষ্টা করবেন এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার। মশলাটা মনে রাখবেন, যতটা ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এখন আমি বলক চলে এসেছে, মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। মাছগুলোকে তো বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে মাছগুলো রান্না করব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাছগুলো আমার প্রায় হয়ে এসেছে। এখানে কিন্তু রসুন আর আস্ত জিরা আর আদা কুচিটা আমি দিয়েছি যে আজকে বাটা ছাড়াই। এতে এরকম একদিন খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।